আপনার যে কিনা হিন্দুরা নিজের ঋগ্বেদের মধ্যে বলছে এক দেবা আল্লাহ হচ্ছে এক, যারা দ্বিতীয় কোনো অংশীদার নেই, তারা আজকে নিজের বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছে যে কোনো ধর্মের কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে কেউ কখনো কথা বলবে না, কেউ কোনো ধর্মকে আঘাত করবে না, কষ্ট দিবে না, দুঃখ দিবে না। এই কথা তো মহান রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে বাবা লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমার জন্য তোমার দিন আর আমার জন্য আমার দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। মুসলমান এই সমস্ত কথা কি আপনার যে কিনা 150 বছর পূর্বে আপনার যে কিনা মুসলমান এইরকম ভাবে বিভিন্ন রকম ভাবে আপনার যে কুফরিয়া আকীদা দিয়ে যখন মানুষকে বেঈমান বানানো হচ্ছিল, কাফির বানানো হচ্ছিল, এমনি সময়তে হুজুর নাকি আলী খায়ের সন্তান হুজুর আহমদ রাজা খা আপনার যে কিনা বেরেলির সরজমিনেতে এসে বলেছিল যে দুশ্মনে আহমদ পে শিদ্দত कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों से किया मुरव्वत कीजिए और गैस में जल जाए बेदीनों का दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। আপনার যে মুসলমান ভারতবর্ষের সবচেয়ে প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসাকে যিনি তৈরি করেছিল কাসিম নানতবি, তখন তাকে ইংরেজরা কিনে নিয়েছিল। কিভাবে করে কিনেছিল? তাকে ইংরেজরা বলছিল যে আজকে যদি মুসলমানের সঙ্গে যদি আজকে লড়াই সৃষ্টি করতে চায়, আজকে যদি ঝামেলা লাগাতে চায়, তো আজকে মুসলমানদের কিছু পাগড়িকে কিছু মৌলানাদেরকে কিনে নিতে হবে। তখন ইংরেজরা আপনার যে কিনা কাসিম নানতবি সাহেবকে কিনে নিয়ে 600 টাকা করে দিয়ে ইমামদের বেতন চালু করা হয়েছিল, মুসলমান মৌলবীদের বেতন চালু করা হয়েছিল 600 টাকা দিয়ে। তখন 600 টাকা দিয়ে আপনার যে কিনা মৌলবীগুলাকে কিনে নেবার পরে বলছে মৌলানা তোমরা নিজের বইয়ের মধ্যে এমনই একটা জিনিস লিখো যে বাক্যটা পড়ার পরে মুসলমানের সঙ্গে লড়াই লেগে যায়, ঝামেলা লেগে যায়, মুসলমান নিজেকে নিজে লড়াই করে শেষ হয়ে যায়। তখন কাসিম নানতবি হযরত তহসিরুন নাস কিতাব का नाम देखिए, বইটির নাম হচ্ছে তহসিরুন নাস। আমার হাতে যে বই রয়েছে এই বইয়ের লেখক হচ্ছে মৌলানা কাসিম নানতবি রাদিয়াল্লাহ, আবার রাদিয়াল্লাহ লেখা আছে, যা আছে থাক, সেদিকে আগালাম না মুসলমান। এই বইয়েরই আপনার যে কিনা 14 এবং 25 পাতার মধ্যে লিখতে আরম্ভ করেছে, বলছে যে अगर बिलफर्ज बाद ज़माना नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मोहम्मद में कुछ फर्क ना आएगा, बोले नौजुबिल्लाह। ए बोयरी और एक तो आगे जो लिखे कि खातमन नबीन का माना आखिरी नबी, ये तो अवाम का ख्याल है मगर अहले फहम पर रोशन है। अरे খাতামান নবীনের মানা আখেরি নবী, এটা পাবলিকের ধারণা। এই ধারণা তো মহান রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়েছে, মাকানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন রাসালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল। বলছে ওয়ালাকি রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, ওনার পরে আর কোন নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে লা নবী আবাদি, আমার পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না। তো আজকে আমেরিকার দালালি করতে গিয়ে, ইহুদি দালালি করতে গিয়ে মুসলমান রিয়াসের টাকা নেবার জন্য আজকে ইহুদিদের ফান্ড
ফান্ডিং নেবার জন্য, আমেরিকার টাকা নেবার জন্য, আমেরিকা সৌদির জাকাতের টাকা, ফেতরার টাকা আজকে নেবার জন্য নিজের বইয়ের মধ্যে লিখেছে যে